নমস্কার। আয়ুষ্মান ভারতের ফর্ম তো আপনারা জমা দিয়ে দিয়েছেন। আপনাদের কার্ড কি ইস্যু হয়েছে? কার্ডের বর্তমান অবস্থা কী? আর বিভিন্ন যে স্ট্যাটাস দেখাচ্ছে আইডেন্টিফাইড, আনআইডেন্টিফাইড, ভেরিফাইড, এই কেসগুলোই বাকি। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। তো চলুন শুরু করা যাক। আপনাদের কার্ড ইস্যু হয়েছে কি হয়নি সেটা জানার জন্য আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে সার্চ করবেন। যে কোনো ব্রাউজারে যাবেন, সেখানে কি সার্চ করবেন, সেখানে গিয়ে সার্চ করবেন PMJAY বেনিফিশিয়ারিজ। PMJAY বেনিফিশিয়ারিজ পোর্টাল লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে, প্রথম যে ওয়েবসাইট হলো beneficiaries.nha.gov.in। এই পোর্টালে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এখানে ক্লিক করলাম, দেখুন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। লেখা আছে বেনিফিশিয়ারিজ অর অপারেটর। আপনারা সবসময় বেনিফিশিয়ারিজতেই রাখবেন, যেখানে ক্লিক করা আছে সেখানে থাকবে। এখানে এই যে ক্যাপচা আছে সেটা দেখে দেখে এখানে বসাতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তো চলুন আমি করে দেখিয়ে দিই। ক্যাপচার মোবাইল নাম্বার বসানো হয়ে গেছে, এবার ভেরিফাই বাটনে ক্লিক করছি। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে ওটিপি লেখার জায়গা দিয়েছে। আমি এখানে মোবাইলে যে ওটিপিটা এসেছে সেটা বসিয়ে দেবো। ওটিপি লেখা হয়ে গেছে, এবার লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা অপশান আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেখানে স্কিম হিসাবে আপনারা PMJAY রাখবেন। স্টেট, এখান থেকে আপনাদের রাজ্য চুজ করতে হবে। আপনারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলেন। সাব স্কিম PMJAY আছে, আর 70 বছরের প্লাস যাদের আছে সেই কেসটা আছে। সবার ক্ষেত্রে PMJAY, আর 70 প্লাসের জন্য আপনারা এটা চুজ করবেন। তাহলে আমি প্রথমটাই রাখছি। এখান থেকে আপনারা আপনাদের জেলা চুজ করে নেবেন, আপনাদের কোন জেলা। আমি এখান থেকে একটা জেলা চুজ করে নিলাম। এবার সার্চ বাই বলে একটা অপশান আছে, দেখুন সার্চ বাই মানে আপনি কী দিয়ে সার্চ করতে পারবেন। রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারবেন, আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, আর PMJAY কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। যেহেতু আপনার PM কার্ড হয়েছে কিনা সেটাই জানেন না, ফলে এইটা দিয়ে সার্চ করার কোনো প্রশ্নই আসছে না। ফ্যামিলি আইডিটাও হয়তো আপনার কাছে থাকবে না। আপনার কাছে কী অ্যাভেলেবেল আছে? রেশন কার্ড নাম্বার আছে আর আধার নাম্বার আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো চলুন আমি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রেশন কার্ড চুজ করে নিলাম। এখানে রেশন কার্ড নাম্বার লেখার জায়গা দিয়ে দিয়েছে, আর এই যে ক্যাপচা আছে ক্যাপচাটা এখানে বসাতে হবে। তো চলুন আমি বসেও দেখিয়ে দিই। দেখুন ক্যাপচাটা যেই আমি কমপ্লিট করলাম, সঙ্গে সঙ্গে এখানে একটা সার্চের জায়গা দিয়ে দিয়েছে। এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করছি, ক্লিক করলাম, এই আপনাদের ডিটেলস এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন। দেখুন এই ফ্যামিলিতে 5 জন আছে, সেই 5 জনের ডিটেলস দিয়ে দিয়েছে। এমনটা হতে পারে যে ফ্যামিলিতে হয়তো একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, তার রেশন কার্ড ছিল না বলে তার এখানে নাম না থাকতেই পারে। কোনো ঘাবড়াবার কিছু নেই, সেই বাচ্চা কিন্তু অটোমেটিক পরে অ্যাড হয়ে যাবে, এতে ঘাবড়াবার কিছু নেই। এখানে যাদের রেশন কার্ড আছে তাদের ডিটেলসগুলো এখানে চলে এসেছে। এখানে রেশন কার্ডের ক্যাটাগরি কী আছে সেই ক্যাটাগরিটা এখানে এসেছে। তার স্বামী বা বাবার নাম এখানে চলে এসেছে, রিলেশনটাও এখানে চলে এসেছে। মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছে। দেখুন একটা আছে নট অ্যাভেলেবেল। কেন নট অ্যাভেলেবেল? এই ব্যক্তির রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত নেই, ফলে এখানে নট অ্যাভেলেবেল আছে। এবার KYC স্ট্যাটাসটা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন এখানে দু রকম আছে, একটা আছে ভেরিফাইড, একটা আছে আনআইডেন্টিফাইড। আরও একটা কেস থাকতে পারে, সেটা থাকবে আইডেন্টিফাইড। তার মানে 3 রকম কেস কিন্তু পসিবল হওয়া: আইডেন্টিফাইড, আনআইডেন্টিফাইড অ্যান্ড ভেরিফাইড। তাহলে কোনটা কী কেস এবার আপনাদেরকে আমি একটু বলে দিই। আনআইডেন্টিফাইড কেস কি? যেটা আপনি এখনও ফর্ম ফিল আপ করেননি, অথবা ফর্ম ফিল আপ করলেও সেটা অনলাইনে এন্ট্রি হয়নি, সেক্ষেত্রে লেখা থাকবে কি আনআইডেন্টিফাইড। আইডেন্টিফাইড কেস কোনগুলো? যেগুলো আপনি ফর্ম ফিল আপ করে আশার কাছে জমা দিয়েছেন, আশা আবার ব্লক অফিসে জমা দেওয়ার পরে সেটা অনলাইনে এন্ট্রি হয়েছে, কিন্তু এখনও ভেরিফায়ার লগ ইন থেকে সেটাকে ভেরিফাই করা হয়নি। সেক্ষেত্রে কী পড়ে থাকবে? সেক্ষেত্রে আইডেন্টিফাইড লেখা বলে পড়ে থাকবে। আর ভেরিফাইড কেস কোনগুলো? সমস্ত ধাপ কমপ্লিট। কোন ধাপ? আশা জমা দিয়েছেন, অনলাইনে এন্ট্রি হয়ে গেছে, তারপর সেটা ভেরিফায়ার লগ ইন থেকে ভেরিফাইও হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে ভেরিফাইড বলে লেখা থাকবে। এদের কিন্তু আর KYC করতে হবে না। কিছু ক্ষেত্রে দেখবেন আইডেন্টিফাইড বলে লেখা আছে, এখানে KYC, এই যে এটা হলো KYC জায়গা, এরকম পাশে জায়গা দেওয়া থাকবে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু KYC করতে হবে। তো হলো, এটা KYCর কেস গেল। এবার এখানে লেখা আছে কার্ড স্ট্যাটাস, যে কার্ডের বর্তমান অবস্থা কী। প্রথম ব্যক্তির কার্ড কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ভেরিফাইডও হয়ে গেছে এবং কার্ডও তৈরি হয়ে গেছে ওনার। এই যে কার্ড
ডাউনলোড করার অপশান আছে, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন ওটিপি দিয়ে। দুটো ওটিপি লাগবে, একটা হলো আধারের সঙ্গে যুক্ত ওটিপি, এবং যেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বারে আবার একটা ওটিপি আসবে, সেইটা লাগবে। অর্থাৎ দুটো ওটিপি আপনার লাগবে। দ্বিতীয় কেসটা দেখুন, এখানে কী লেখা আছে, ভেরিফাইড, কিন্তু এখানে ডাউনলোডের কোনো জায়গা নেই। এক্ষেত্রে কী লেখা আছে, এখানে কী লেখা আছে, স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। স্টেট লেভেল এখনও ভেরিফিকেশান হয়নি বলে ওনার কার্ড এখনও জেনারেট হয়নি, কিন্তু কেওয়াইসি ওনাকে করতে হচ্ছে না। আর আরেকটা কেস যেটা, এখানে কেওয়াইসির জায়গা আছে, কিন্তু যেহেতু এই ব্যক্তির আনআইডেন্টিফাইড, তাই কিন্তু আপনি অনলাইনে কেওয়াইসি করতে পারবেন না। দেখুন, আমি যদি কেওয়াইসির জায়গায় ক্লিক করিও কেওয়াইসি করতে দেবে না। কী লেখা আছে, ফর আনআইডেন্টিফাইড ইউজার্স ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। এই কেসগুলো কিন্তু আপনি অনলাইনে কেওয়াইসি করতে পারবেন না, যেহেতু আনআইডেন্টিফাইড। এক্ষেত্রে আপনাকে ব্লকে যোগাযোগ করতে হবে কেওয়াইসি করার জন্য। আর যদি আনআইডেন্টিফাইড না থেকে আইডেন্টিফাইড লেখা থাকে এবং পাশে কেওয়াইসি জায়গা থেকে, আপনারা কেওয়াইসি করে নিতে পারবেন। তাহলে এই গেল ডিটেলস। আপনারা খুব সহজেই এইভাবেই দেখে নিতে পারবেন যে আপনাদের আয়ুষ্মান ভারতের কার্ড হলো কি না। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।